হ্যালো ভিউয়ার্স, অনলাইন লার্নিং প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আমি আইনুল হক। তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সূত্র খুঁজি এই অধ্যায়ের 185 পৃষ্ঠা যে অনুশীলনীর 3 নম্বর থেকে সমস্যার সমাধান করব। তো আমরা আগের সেশনে 1 এবং 2 সমাধান করেছি, এখন আমরা 3 এবং 4 সমাধান করব। আমাদের 3 নম্বরে প্রশ্নে চলে যাই। তো আমাদের প্রশ্ন হচ্ছে, অরবিন্দ চাকমা পেনশনের টাকা পেয়ে 5 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 3 বছর মেয়াদী সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফার হার হচ্ছে 8%। 5 লাখ টাকা 5 লাখ টাকা হচ্ছে এখানে যে টাকাটা বিনিয়োগ করেন, অর্থাৎ এটা হচ্ছে আসল। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক মানে হচ্ছে প্রতি 3 মাস পর পর মুনাফা জমা হবে, বা প্রতি 3 মাস পর পর উনি মুনাফা তুলতে পারবেন। 3 বছর মেয়াদি, অর্থাৎ পুরো সঞ্চয়পত্রটার মেয়াদ হচ্ছে 3 বছর, অর্থাৎ এই 5 লাখ টাকা উনি 3 বছরের জন্য বিনিয়োগ করেছেন। বার্ষিক মুনাফার হার 8%। বার্ষিক মুনাফার হার 8% মানে হচ্ছে 100 টাকা যদি 1 বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে 1 বছর পরে উনি মুনাফা পাবেন 8 টাকা, আর ওনার আসল 100 টাকা ঠিকই থেকে যাবে। ফলে উনি যদি মুনাফা সহ আসল তুলতে চান 1 বছর পরে, তাহলে উনি পাবেন 108 টাকা। বার্ষিক মুনাফার হার হচ্ছে এক ধরনের মুনাফা, যেটা 100 টাকার 1 বছরের জন্য হিসেব করা হয়। অর্থাৎ 100 টাকা যদি রাখা হয় কোনো আর্থিক প্রতিষ্ঠান অথবা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয়, তাহলে 1 বছর পরে উনি 8 টাকা মুনাফা পাবেন। তো এটাকে বলা হয় বার্ষিক মুনাফার হার। তো এবার আমরা প্রশ্নে যাই। প্রশ্নে হচ্ছে যে প্রশ্নতে বলা হয়েছে, মুনাফা নির্ণয়ের জন্য গাণিতিক সূত্র বা নীতি যৌক্তিক ব্যাখ্যা সহ তৈরি করো। এখন মুনাফা যে সূত্র, সেটা যদি আমরা এভাবে তৈরি করি, অর্থাৎ আমরা যদি এভাবে বলি যে আসল হচ্ছে পি টাকা, ধরে নিই বা মনে করি সময় হচ্ছে এন বছর, মুনাফার হার যদি আর ধরি, তো মুনাফার হার আর এর মান যদি আমরা এভাবে লিখি, তো মানটা এভাবে লিখতে হবে যে কোনো টাকার শতকরা পরিমাণ। মুনাফার হার বলতে কোনো টাকার শতকরা পরিমাণ বোঝায়, যেটা আমরা যেমন উদাহরণ হিসেবে আমরা দেখেছি যে এখানে 2% হতে পারে, 2%ও লেখা যায়, অথবা 100/2ও লেখা যায়। তো আর এর মান লিখতে গেলে সবসময় হয় পার্সেন্টেজে, অথবা 100 ভাগের যত তত লিখব, যত পার্সেন্ট 100 ভাগের তত লিখব। তো মুনাফাকে আমরা আয় ধরলাম। তো এখানে আসল বলতে পি, অর্থাৎ প্রিন্সিপাল, প্রিন্সিপাল হচ্ছে আসল। সময় হচ্ছে, এখানে সময়ের ক্ষেত্রে আসলে টাইম ধরা হয়, তো এখানে এন হচ্ছে, তো এটা আমরা টিও ধরতে পারি। মুনাফার হার হচ্ছে রেট, আর মুনাফা হচ্ছে ইন্টারেস্ট, এই জন্য আমরা আয় ধরি। এখন উদ্দীপক অনুযায়ী আসল 5 লাখ টাকা, অর্থাৎ আমরা যদি সংখ্যায় লিখি, তাই 5-এর পরে 5টা শূন্য। সময় হচ্ছে 3 বছর, মুনাফার হার হচ্ছে 8% অথবা 100/8, এই দুইটার যে কোনো একটা ফরম্যাটে আমরা লিখতে পারি। তাহলে এখন মুনাফার হার দিয়েই আমরা শুরু করবো, অর্থাৎ 8% মুনাফা মানে হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। তাহলে আমাদের হচ্ছে 5 লাখ টাকা, সময় হচ্ছে 3 বছর। তাহলে আমরা এখন ঐকিক নিয়ম যদি প্রয়োগ করি, তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা হবে 100/8 টাকা, আর 5 লাখ টাকার 3 বছরের মুনাফা হবে, এখানে 5 লাখ আর 3 গুণ হবে, গুণ হয়ে পরিমাণটা বাড়াবে। আর যখন 1 টাকার 1 বছরের মুনাফা বের করছি, তখন পরিমাণটা কমবে, এজন্য 8কে 100 দিয়ে ভাগ করতে হয়েছে। এখন এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, যেমন 5 লাখ টাকা গুণ হচ্ছে 3, আর এখানে 8 আর 100-কে যদি এভাবে লিখে 100/8, তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 লাখটা হচ্ছে আসলে আসল, 3 হচ্ছে সময়, আর 100/8 হচ্ছে মুনাফার হার। অর্থাৎ আমরা যে মুনাফাটা বের করেছি, সেই মুনাফাটা হচ্ছে আসল গুণন সময় গুণন মুনাফার হার। এটাকে যদি আমি সাংকেতিক চিহ্ন, যেগুলো আমি ধরে নিয়েছিলাম এর আগে, যেমন এখানে যেগুলো লিখেছিলাম, এখন
মুনাফার বদলে আই, আসলের বদলে পি, সময়ের বদলে এন এবং মুনাফার হারের জন্য যদি আর লিখি তাহলে আমাদের সূত্রটা দাঁড়াবে আই সমান সমান পি এন আর, অথবা অনেক সময় লেখা যায় আই সমান সমান পি টি আর, পি হচ্ছে টাইম। তো এটাই স্ট্যান্ডার্ড ফর্ম আই সমান সমান পি এন আর। এটাই হচ্ছে মুনাফা নির্ণয়ের গাণিতিক সূত্র বা নীতি। এবার আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাই। তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত টাকা মুনাফা পাবেন তোমার তৈরি করা সূত্রটি ব্যবহার করে নির্ণয় করো। তো খ নাম্বারে আমি দেখতে পাচ্ছি যে আমার আসল হচ্ছে 5 লাখ টাকা, সময় হচ্ছে 3 মাস। তো 3 মাস যেহেতু, এটাকে যদি আমি বছরে রূপান্তর করি তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 12 মাস 1 বছর। তাহলে আমার সময়ের পরিমাণটা হবে 4/1 বছর। 12 আর 3 কাটাকাটি করলে 4/1। তো 4/1 সেটা এখন মাস থেকে বছরে রূপান্তর করবো। মুনাফার হার হচ্ছে আর, যেটা হচ্ছে 8% বা 100/8। মুনাফা হচ্ছে আই, যেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি এর আগে ক থেকে যে সূত্র পাই, গাণিতিক সূত্র মুনাফা নির্ণয়ের জন্য, সেটা ছিল আই সমান সমান পি এন আর, যেখানে আই হচ্ছে মুনাফা, পি হচ্ছে আসল, এন হচ্ছে সময়, আর আর হচ্ছে মুনাফার হার। এখন আমি যদি বসাই আসল 5 লাখ, সময় হচ্ছে 4/1 অর্থাৎ বছরের মান, আর মুনাফার হার হচ্ছে 100/8, এবং আমি কাটাকাটি করি, ক্যালকুলেশন করলে আমি এখানে মান পাচ্ছি 10,000 টাকা। অর্থাৎ প্রতি 3 মাস পর পর ওনার মুনাফা আসবে 10,000 টাকা। এখন গ প্রশ্নে বলা হয়েছে 3 বছর শেষে তিনি মোট কত মুনাফা পাবেন। তা আমি একটু আগে খতে বের করেছি 3 মাস পরে উনি মুনাফা পান 10,000 টাকা। তাহলে যদি 3 মাস পর মুনাফা পাবেন 10,000 টাকা, তাহলে 1 মাস পর মুনাফা পাবেন এই 10,000-কে 3 দিয়ে ভাগ করব। তো 1 বছর বা 12 মাস পর মুনাফা যদি পাবেন তাহলে সেটা বের করি, তাহলে 12 গুণ হবে। অর্থাৎ এখানে আমি ঐকিক নিয়ম প্রয়োগ করছি। 3 মাসে মুনাফা 10,000, 1 মাসে মুনাফা 3/10,000, এবং 12 মাসের মুনাফা 12 গুণ করতে হবে 10,000 সাথে, আর 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 12 মাসের মুনাফা পেলাম। এখন 3 বছর পর যদি মুনাফা হয়, তাহলে যেহেতু 12 মাসের মুনাফা এই পরিমাণটা, 12 মাস বা 1 বছরের মুনাফা হচ্ছে এই পরিমাণটা, এখন আমি যদি এটাকে বছরে রূপান্তর করি 3 বছর, তাহলে আমাকে এই 12 মাস বা 1 বছরের মুনাফাটাকে 3 দিয়ে গুণ করে ফেলতে হবে। তাহলে আমি 3 বছর পর মুনাফা কত সেটা বের করে ফেলতে পারবো। অর্থাৎ আমি যদি দুইটা অংশকে আলাদা আলাদা ভাবে ধরি, অর্থাৎ 3 মাসের মুনাফা হচ্ছে 10,000 টাকা, 1 মাসের মুনাফা আমি পেলাম 3/10,000 টাকা। এবার এই পরিমাণটাকে আমি 12 মাসের জন্য বের করব, 12 দিয়ে গুণ করব, এবং এই পরিমাণটাকে আবার আমি 3 দিয়ে গুণ করে 3 বছরের জন্য বের করব। তাহলে সেই পরিমাণটা আমার দাঁড়ালো 1,20,000 টাকা। এখন এই কাজটা আমি অন্যভাবেও করতে পারি, সেটা হচ্ছে এই মুনাফা নির্ণয়ের যে সূত্র, এই সূত্রতে যদি মানগুলো বসিয়ে দিই, অর্থাৎ পি এন আই সমান সমান পি এন আর, এখানে পি এর মান হচ্ছে 5 লাখ টাকা, এন হচ্ছে 3 বছর, আর আর হচ্ছে 100/8। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পাবো 1,20,000। অর্থাৎ এই দুইটা পদ্ধতির যে কোনো একটাতে করলেই আমার অ্যান্সারটা আমি পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার আমি 4 নম্বর প্রশ্নে চলে যাই। তো 4 নম্বর প্রশ্নটা হচ্ছে এরকম যে তোমাকে 100 কেজি চাল দান করতে বলা হলো, তবে সব চাল একসাথে দান করা যাবে না। প্রথম দিন 100 কেজি থেকে অর্ধেক অর্থাৎ 50 কেজি দান করতে পারবে, দ্বিতীয় দিন 50 কেজি থেকে অর্ধেক অর্থাৎ 25 কেজি দান করতে পারবে। এভাবে প্রতিদিন দান করার পর তোমার যে পরিমাণ চাল অবশিষ্ট থাকবে, পরের দিন তার অর্ধেক পরিমাণ দান করতে হবে। সবগুলো চাল এভাবে দান করতে তোমার কতদিন সময় লাগবে। এখানে একটা শর্ত দেওয়া হয়েছে যে বিশেষ দ্রষ্টব্য কোনোভাবেই 1 কেজি কম দান করতে পারবে না। অর্থাৎ আমি যে প্রতিবার দান করব, গত গত দিনের দানের চেয়ে ঠিক অর্ধেক পরিমাণ দান করব, তো সেই ক্ষেত্রে আমার চালের পরিমাণ কমতে থাকবে। তো কমতে কমতে যেন 1 কেজি কম যখন হয়ে যাবে, তখন আর আমি সেটা দান করতে পারবো না, তখন আমাকে স্টপ করে দিতে হবে বা থেমে যেতে হবে। তাহলে এইভাবে
1 কেজির নিচে যেতে কতদিন লাগবে, অর্থাৎ আমি কতদিন এভাবে দান করতে পারবো, সেটা আমাকে হিসেব করতে হবে। তাহলে আমরা শুরু করেছি এভাবে। প্রথম দিন চাল দান করতে পারবে 50 কেজি। দ্বিতীয় দিন চাল দান করতে পারবে 50কে আবার 2 দিয়ে ভাগ করেছি 25 কেজি। এইভাবে যদি আমি বারবার ভাগ করে যাই 2 দিয়ে, তৃতীয় দিন চাল দান করতে পারবে 25কে আবার 2 দিয়ে ভাগ করেছি 12.5 কেজি বা 12.5 কেজি। চতুর্থ দিন দান করতে পারবে আবার 12.5কে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 12.5কে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা পাবো 6.25 কেজি চাল। তো পঞ্চম দিন দান করতে পারবে আবার 6.25কে আবার 2 দিয়ে ভাগ করেছি, যেটা পেয়েছি আমি 3.125। এভাবে ষষ্ঠ দিন দান করতে পারবে 3.125কে আবার 2 দিয়ে ভাগ করেছি, আমরা পেয়েছি 1.5625। এভাবে সপ্তম দিন চাল দান করতে পারবে 1.5625কে আবার 2 দিয়ে ভাগ করেছি, আমি পেয়েছি 0.781125 কেজি। তো 0.781125 কেজি এই পরিমাণটা একের চেয়ে কম, অর্থাৎ 1 কেজির চেয়ে কম। তো যেহেতু এই পরিমাণটা 1 কেজির চেয়ে কম, যা উদ্দীপকের শর্ত অনুযায়ী দান করা যাবে না, ফলে এই পরিমাণটা যখন হয়ে যাবে চালের পরিমাণ, তখন আমি এই পরিমাণটা দান করতে পারবো না, অর্থাৎ সপ্তম দিনে আমি চাল দান করতে পারছি না, অর্থাৎ আমাকে চাল দান করাটা ষষ্ঠ দিন পর্যন্তই চালিয়ে যেতে পারবো এবং সপ্তম দিনে আমাকে এটা বন্ধ করে দিতে হবে। তাহলে আমি মোট চাল দান করতে পেরেছি 6 দিন, অর্থাৎ ষষ্ঠ দিন পর্যন্ত আমার হিসাব হয় 6 দিন। তো এভাবে এই শর্ত অনুযায়ী যদি আমি চাল দান করি, অর্থাৎ প্রতিদিন দান করব তার আগের দিনের চেয়ে ঠিক অর্ধেক পরিমাণ, এইভাবে যদি আমি চাল দান করি তাহলে আমি মোট 6 দিন সময় লাগবে আমার এভাবে দান করতে গেলে। অর্থাৎ চালের পরিমাণ 1 কেজি নিচে নেমে যাওয়ার আগ পর্যন্ত যেহেতু দান করতে হবে, সেক্ষেত্রে এভাবে চাল আমি দান করতে পারবো মোট 6 দিন। তো আজকের সেশন এইটুকুই। তো ধন্যবাদ সবাইকে আজকের সেশনে অংশগ্রহণ করার জন্য।